Hello students, welcome to our channel. আজকের ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে গসাগু, অর্থাৎ গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, কখন গসাগু হবে, এই সংক্রান্ত ধারণা আজ তোমাদের এই ক্লাসে তৈরি হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের গসাগু সম্পর্কে যাবতীয় যে ধারণা সবগুলোই ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত রকমের অঙ্কই তুমি করতে পারবে। তো দেখো আসি প্রথম যে টপিকস, প্রথম যে বিষয় সেটা নিয়ে আলোচনা করি। ধরো দুটি পাত্রে, একটি পাত্রে 6টি বিস্কুট আছে, ছবিতে দেখতে পাচ্ছ, আরেকটি পাত্রে 8টি সন্দেশ আছে। তো এই বিস্কুট আর সন্দেশ কোনোটিই ভাঙা চলবে না, সমান ভাগে ভাগ করতে হবে এবং তা কজনকে দেওয়া যেতে পারে, মানে অ্যাকচুয়ালি সমানভাবে ভাগ করে কজনের মধ্যে 6টা বিস্কুট আর 8টা সন্দেশ দেওয়া যায়, এটা আমাদের আলোচ্য বিষয়। তাহলে সমান ভাগে ভাগ করতে হবে, আর সবচেয়ে বেশি কজন, অর্থাৎ কজনকে দেওয়া যাবে, তারপরে সবচেয়ে বেশি আসছে সেটা পরে আসবো, আগে প্রথমত ভাববো কজনকে দেওয়া যাবে। তো দেখো তাহলে এইটা একসঙ্গে আমি একবারই করবো না, আমি প্রথমে 6টা বিস্কুটকে দেখবো কজনকে দেওয়া যাচ্ছে, আর 8টা সন্দেশকে দেখবো কজনকে সমানভাগে দেওয়া যাচ্ছে, তারপরে আমরা পরে দুটোকে একসাথে নিয়ে ভাগ করব। ঠিক আছে, দেখো আমি 6টা বিস্কুটকে কজনকে দিতে পারি, আমি দিতে পারি 6টা বিস্কুটকে একজনকে 6টা বিস্কুট দিয়ে দিতে পারি, অথবা দুজনকে আমি 3টা দিতে পারি, অথবা 3জনকে আমি দুটো দিতে পারি, অথবা 6জনকে আমি একটা দিতে পারি। এই 4টে কেসের বেশি হবে না, এর বেশি যদি আমি করতে হয় তাহলে আমাকে বিস্কুটগুলো ভাঙতে হবে, সেটা তো আমি প্রথমেই বলেছি, কোনো কিছু ভাঙা চলবে না, গোটা অবস্থায় দিতে হবে তোমাকে। তাহলে 4টা কেস দেখো আমি লিখেছি, 6টি, প্রথমে একটা করে 6জনকে দেওয়া হয়েছে, তারপরে 3টা করে 2জনকে দেওয়া হয়েছে, তারপর দেখো 2টো করে 3জনকে দেওয়া হয়েছে, তারপরে একটা করে 6জনকে দেওয়া হয়েছে। একইভাবে 8টা সন্দেশ কজনকে দেওয়া যাবে না ভেঙে, একটা করে দেওয়া যাবে 8জনকে, 2টো করে দেওয়া যাবে 4জনকে, 4টে করে দেওয়া যাবে 2জনকে, আর 8জনকে একজনকেই 8টা দেওয়া যাবে। দেখো লিখেছি আমরা। একইভাবে একজনকে আমি 8টা দিয়েছি, প্রথমে একজনকে 8টা, তারপরে 4টে দিয়েছি 2জনকে, তারপর দুটো দিয়েছি 4জনকে, তারপর একটা করে দিয়েছি 8জনকে। এর বেশি হবে না, এর বেশি করতে গেলে তোমাকে সন্দেশ ভাঙতে হবে। তো দেখো তাহলে 6টা বিস্কুট আর 8টা সন্দেশ আমি আলাদা আলাদা ভাগে কজনকে দেওয়া যায় আমি বের করলাম। তো দেখো সেটা লেখা আছে, তাহলে দেখো 6টা বিস্কুট 1, 2, 3 ও 6জনকে সমান ভাগে দেওয়া যাবে, আর 8টা সন্দেশ 1, 2, 4, 8 যেগুলো বের করলাম একটু আগে, জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এবার যদি আমি বিস্কুট আর সন্দেশ দুটোকে মিলে আমি ভাগ করতে চাই সমান ভাগে, তাহলে কজনকে দেওয়া যাবে? তাহলে দেখো দুটো যখন একসাথে করব তখন দুটোকে নিয়ে করতে হবে। এখানে দেখো 1, 2, 3, 6 আছে, আর এখানে দেখো 1, 2, 4, 8 আছে, এতজনকে দেওয়া যাবে। তাহলে দুটোর মধ্যেই যেটা আছে, দুটোর মধ্যে কোন জিনিসটা আছে, দুটোর মধ্যে দেখো এখানে 1, 2, 1, 2, দুটোর 6টা বিস্কুটের মধ্যে 1, 2 আছে, 1, 2 বলতে 1, 2 জন, একজন আর দুজন, আর 8টি বিস্কুটের মধ্যে 1, 2 আছে, দুটোর মধ্যে আছে। কিন্তু দেখো 6টা বিস্কুটের মধ্যে 3জন 6জনকে দেওয়া যাবে, কিন্তু 8টা বিস্কুটের মধ্যে 3 আর 6 নেই। আবার 4, 8, 6-এর মধ্যে আছে, এই 8-এর মধ্যে আছে, কিন্তু 4, 8, 6-এর মধ্যে নেই। অর্থাৎ মানে আমরা যেটা নেব, যেহেতু একসাথে মিশিয়ে দিয়েছি, সেহেতু আমরা যেটা দুটোই থাকবে 6 আর 8, 6টা বিস্কুট আর 8টা সন্দেশের মধ্যে থাকবে, সেটাকে নিয়ে আমি করব। তাহলে কি, তাহলে যখন একসাথে মেশাবো তখন এই 1 আর 2 অর্থাৎ 6টা বিস্কুট আর 8টা সন্দেশ একজনকেও দেওয়া যাবে অথবা দুজনকেও দেওয়া যাবে। তো দেখো 6টা বিস্কুট 8টা সন্দেশ একত্রে একজন অথবা দুজনকে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে, এটা একজন অথবা দুজন সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এবার যদি বলে সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে, একজন আর দুজন, একজনকেও দেওয়া যায় দুজনকেও দেওয়া যায়, তাহলে সবচেয়ে বেশি 1 আর 2-এর মধ্যে 2টাই সবচেয়ে বেশি, অর্থাৎ তাহলে সবচেয়ে বেশি দুজনকে দেওয়া যাবে। তাহলে এখানে দেখো
অর্থাৎ সবচেয়ে বেশি করতে গেলে আমরা এভাবেই করব। অর্থাৎ এই প্রসেসটা না, আমরা দেখো 3টে প্রসেসে করলাম। প্রথমে আলাদা আলাদা করলাম, তারপরে দুটোর মধ্যে যেটা সাধারণ আছে, কমন আছে, দুটো আছে উপস্থিত, সেটাকে নিলাম, তার মধ্যে যেটা বড় সেটা আমরা নিলাম। অর্থাৎ 3টে কেসে করছি। 3টে কেসে কি, প্রথমে যেগুলো বের করলাম যে কজন আলাদা আলাদা, মানে অর্থাৎ কজনকে ভাগ করে দিয়ে যাবে সেপারেটলি, সেটা হচ্ছে ওই সংখ্যাগুলোর গুণনীয়ক। তারপর আমরা দুটোকে মিলে যেটা করলাম, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই যেটা বর্তমান, দুটো কেসেই, সেগুলোকে আমরা বলছি সাধারণ, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আছে। তারপর আমরা করলাম দুটো ক্ষেত্রে যেটা আছে তার মধ্যে যেটা বড় সেটার নাম হচ্ছে গরিষ্ঠ। অর্থাৎ 3টা কেসকে যদি আমরা বলি তাহলে তা হচ্ছে গরিষ্ঠ। প্রথমে শেষ থেকে বলছি, গরিষ্ঠ, তারপরে সাধারণ, তারপরে গুণনীয়ক। অর্থাৎ গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক, সেটাই হচ্ছে শর্ট ফর্মে গসাগু। এই যে দেখো লেখা আছে গসাগু, গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। দেখো ওইগুলোই আমি একবার লিখেছি। তাহলে 6-এর গুণনীয়ক কি? 6-এর গুণনীয়ক আমরা পেয়েছি 1, 2, 3, 1, 2 আর 3, যেগুলো ওখানে করলাম আলাদা আলাদা করে, সেগুলোই ওর গুণনীয়ক। 8-এর গুণনীয়ক কি? 1, 2, 4, 8, যেটা 4টে কেস পেয়েছিলাম, 8টা সন্দেশকে ভাগ করেছিলাম 4টে কেসে। তাহলে 6 আর 8-এর সাধারণ গুণনীয়ক কি? যেগুলো দুটোর মধ্যে আছে। দেখো 1 আর 2 6-এর মধ্যে আছে, 8-এর মধ্যে আছে 1 আর 2। তাহলে 6 আর 8-এর সাধারণ গুণনীয়ক যেটা বড়, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে সেটাই 2। অর্থাৎ যদি সবচেয়ে বেশি বলা থাকে তাহলে আমরা গোসাগু করব। ঠিক আছে, গোসাগু মানে ওই 3টা প্রসেসে তোমাকে করতে হবে। প্রসেস বিভিন্ন রকম আছে, আমরা স্টেপ বাই স্টেপ শিখব। তো দেখো এরপর একটা প্রবলেম আসি, বলছে 15টা আম আর 18টা কলা না কেটে সবচেয়ে বেশি কতজনের মধ্যে দেওয়া যাবে। অর্থাৎ আম আর কলা কিন্তু কোনোটাই কাটা যাবে না, সবচেয়ে বেশি দিতে হবে। তাহলে আমার কি করতে হবে দেখো, তাহলে 15টা আমকে আমাকে দেখতে হবে যে 15টা আম কজনকে দেওয়া যায়। অর্থাৎ 15টা আমের উৎপাদক বের করতে হবে, 15টার উৎপাদক বের করতে হবে। 18টা কলা কজনকে দেওয়া যায় সেটার আলাদা উৎপাদক বের করতে হবে। তো দেখো আমি ছকের মাধ্যমে করেছি। তাহলে 15কে কী করেছি দেখো, 15কে করেছি 3 আর 5, 3 5 15, 1 আর এবং সেই সংখ্যাটা এটা ভাগ করা যাবে। এই 1 এবং সেই সংখ্যাটা ওই সংখ্যাটিকে ভাগ করবে। ঠিক আছে, ওটা তাহলে দেখো 15টাকে আমরা কী করেছি, একটা আমরা সবার শেষে লিখে দেবো যখন আর ভাঙা যাবে না সংখ্যাটাকে। দেখো তাহলে 15 কী করেছি, 3 আর 5, 3 5 15, আর 3 আর 5 তো মৌলিক, আর তো ভাঙা যাবে না। তাহলে আমরা কী করেছি, একটা এখানে লিখে দিয়েছি, অর্থাৎ 1 3 5। এখানে দেখো 18টাকে ভেঙেছি, 18টা কি 2 আর 9, 2 9 18, 2টাকে আলাদা লিখেছি, 9টাকে আলাদা লিখেছি। দেখো 2টাকে তো আর ভাঙা যাবে না, 9টাকে ভাঙা যাবে। তাহলে 9টা কি, 9টাকে 3 × 3, 3 3 9, অর্থাৎ 3 আর 3 মৌলিক, আর ভাঙা যাবে না, অর্থাৎ 3 তো মৌলিক। তাহলে আমরা একটা এখানে লিখেছি। একটা তো যেহেতু সব সংখ্যাকেই ভাগ করে, অতএব একটা আমি সবার শেষেই লিখব যখন আর ভাঙা যাবে না, সেখানে অ্যাটাচ করে দেবো। তাহলে আমরা কি 15টা আমকে কি কজনের মধ্যে ভাগ করা যাবে, 15টা আম দেখো 1 যে উৎপাদকগুলো আসবে সেটাই, 1 জন, 3 জন, আর তাদের মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে ভাঙার পর যেগুলো পেয়েছি সেগুলো মৌলিক সংখ্যাগুলোর মধ্যে গুণ করতে হবে। অর্থাৎ 3 × 5 অর্থাৎ 15 আছে। দেখো তাহলে 1 3 5 আর 15 মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। আর 18টার মধ্যে কি 18টা কলা, তাহলে দেখো 1 2 3 আর 3 3 9, আর ওই সংখ্যাটা 18। তাহলে দেখো 1 2 3, 3 2 6, সরি 6 হবে একটা, এখানে 6টা বলতে ভুলে গেছিলাম, 6 হবে, 3 3 9 আর 18। এই যে সংখ্যাগুলো পেয়েছি না, যেগুলোকে আর ভাঙা যায় না, সেগুলোর মধ্যে যতগুলো গুণ করে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো তোমাকে এখানে করতে হবে। তো দেখো তাহলে আমরা এখানে 1 2 3 6 9 18-এর মধ্যে 18টা কলা সমানভাবে ভাগ করা যাবে। অর্থাৎ আমাদের এখানে এবার দুটোর মধ্যে যেটা কমন আছে, কমন বলতে কে কে আছে, তো দেখো 1 আর 3, বাকিগুলো কেউ কিন্তু দুটোর মধ্যেই নেই। অর্থাৎ তাহলে এর সাধারণ গুণনীয়ক হলো কত, 1 আর 3। তাহলে 15টার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত, যেটা বড় 1 আর 3-এর মধ্যে, সেটাই হবে 3। এটা হচ্ছে এর গোসাগু। অর্থাৎ তিনজনকেই, সবচেয়ে বেশি 3 জনকেই 15টা 18টা করে না কেটে দেওয়া যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 24-এর উৎপাদক বের করতে বলি। তাহলে 24-এর তো এরকম ছকের মাধ্যমে করবো, যতক্ষণ ভাঙা যাবে, আমরা ভেঙে যাব। ঠিক আছে, তো আমরা প্রথমে 2 দিয়ে দেখবো, 3 দিয়ে দেখবো, 4 দিয়ে দেখবো, যতক্ষণ করা যাবে করবো। দেখো আমরা ছক করেছি, তাহলে কি 24, তাহলে 2 দিয়ে
দু বারো 24, দুইটা আলাদা, 12টা আলাদা, এর দুইটাকে তো ভাঙা যাবে না, 12টাকে ভাঙা যাবে 2 গুণিত 6, তাহলে 2 আলাদা 6 আলাদা, দুইটাকে তো আর ভাঙা যাবে না 6, তাহলে 6টা কত ভাঙা যাবে 2 গুণিত 3, 2 গুণিত 3, আর 2 3 মৌলিক আর ভাঙা যাবে না, অর্থাৎ আমি একটা এখানে লিখেছি। ঠিক আছে, তো দেখো এবারে 24-এর উৎপাদক কতগুলো পাওয়া যাবে। তাহলে দেখো যত সংখ্যা আছে সেগুলো সব লিখব, একটা সংখ্যাকে 2-3 বার লিখে দেবো না, দুইটাকে 3 বার আমি লিখবো না। ঠিক আছে, যে সংখ্যাগুলো এসেছে যেগুলোকে ভাঙা যায়নি সেইগুলো লিখব। দ্বিতীয়ত সেগুলোকে গুণ করার পর যে সংখ্যাগুলো আসবে সেগুলোও লিখব। তো দেখো 1 2 3 আমি লিখেছি 1 2 3। এবার দেখো 2 গুণিত 2 লিখেছি, 2 গুণিত 3 হবে লিখেছি, 2 গুণিত 2 গুণিত 2 হবে লিখেছি, আর 2 গুণিত 2 গুণিত 3। যতটা গুণ করে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো আমি লিখব, যেগুলো আগে ভাঙা যায়নি সেগুলোকে নিতে হবে। আবারও বলছি, এই যে এইগুলোকে ভাঙা যায় না, দেখো এটা এগুলোকে ভাঙা যায়নি, এগুলোকে গুণ করে যেগুলো পাওয়া যাবে সেগুলো লিখবো। দেখো 2 গুণিত 2 গুণিত 3, আর দেখো সবগুলোই নিলে 24 আসবে, এই যে মাথারটা। ঠিক আছে, তো দেখো তাহলে কি 1 2 3 4 6 8 12 24। এরপর যদি বলা হয় 24-এর মৌলিক উৎপাদক কত, মানে যেগুলো মৌলিক আর কি। দেখো মৌলিক বলতে কে কে আছে এখানে, সবগুলো এক মৌলিক নয়, 2 3 মৌলিক, 4 6 8 12 24 এগুলো মৌলিক নয়। তাহলে মৌলিক বলতে 2 আর 3, মানে যেগুলো মৌলিক আছে সেগুলো, তাহলে 2 আর 3 মৌলিক। নেক্সট দেখো বলছে 9 আর 18 মৌলিক কিনা। তো 9 18 মৌলিক হতে গেলে বা যে কোনো দুটো সংখ্যা মৌলিক হতে তাদের গোসাগুটা 1 হতে হবে। তো গোসাগু মানে কি, তাহলে ওই আগের মতো যেতে হবে, তাদের উৎপাদক বের করতে হবে, তাদের সাধারণ গুণনীয়ক বের করতে হবে, তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করতে হবে, 3টা প্রসেস। তো দেখো 9 আর 8 করেছি, তাহলে 9টা কি 3 গুণিত 3 9, তা আর কিছু ভাঙা যাবে না, আমি 1 লিখেছি। 8টাকে দেখো 2 গুণিত 4, 2টাকে তো ভাঙা যাবে না, 4টাকে ভেঙেছি, 4টাকে কী 2 গুণিত 2, আর 1টাকে লিখেছি। ঠিক আছে, তো দেখো 9-এর উৎপাদকগুলো কী হবে, মানে 9-এর গুণনীয়ক 1 হবে, 3 হবে, আর 3 3কে 9 হবে। 8-এর কী হবে, যেগুলো সাইডে সাইডে যে বারবার বলছি সেগুলো, মানে যেগুলোকে ভাঙা যায় না সেগুলোকে নিয়ে তোমাকে নিতে হবে, সেগুলো লিখবো, আর সেগুলো গুণ করার পর যেগুলো হবে সেগুলো লিখবো। দেখো 1 2 2 গুণিত 2 মানে 4, আর 2 গুণিত 2 গুণিত 2 অর্থাৎ 8। ঠিক আছে, তাহলে 9-এর গুণনীয়ক পেলাম, 8-এর গুণনীয়ক পেলাম। তাহলে 9 8 আর 9 সাধারণ গুণনীয়ক কী, সাধারণ বলতে দুটোই মধ্যে আছে। দেখো 1 এটাও আছে এটাও আছে, আর বাকি কোনো সংখ্যা দুটোর মধ্যে নেই, অর্থাৎ এটা হচ্ছে 1। অর্থাৎ 8 আর 9 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি একই আছে, একই হবে। তাহলে যেহেতু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গোসাগুটা 1, অতএব 8 আর 9টা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে প্রথমত মৌলিক হতে গেলে উৎপাদক গোসাগু বের করতে হবে। গোসাগু যেমন 3টা প্রসেস, সেই 3টা প্রসেসের ছকের মাধ্যমে যেমন করছিলাম এগুলোই করব, তারপরে যদি 1 হয় তাহলে মৌলিক বলবো। নেক্সট দেখো 15 আর 25 মৌলিক কিনা। তো মৌলিক কিনা আমার যদি গোসাগু 1 হয় তাহলে মৌলিক হবে, না হলে হবে না। দেখো তাহলে 15 আর 25, তাহলে 15 আর 25 গোসাগু বের করতে হবে, তাহলে 15-এর আলাদা উৎপাদকগুলো গুণনীয়কগুলো বের করতে হবে, 25-এর গুণনীয়কগুলো বের করতে হবে। দেখো আমি ছকের মাধ্যমে করেছি, তাহলে কি 15টাকে ভেঙেছি কত 3 গুণিত 5, 3 5 মৌলিক আর ভাঙা যাবে না, 1 লিখে দিয়েছি। 25টাকে ভেঙেছি 5 5, 5টা ভাঙা যাবে না, অর্থাৎ 1 লিখেছি। তাহলে 15-এর উৎপাদক কী কী হবে তোমরা নিজেরাই বলতে পারবে। দেখো যে সংখ্যাগুলো ভাঙা যায় না সেগুলো তুমি লিখে দেবো 1 3 5, এবার সেগুলোর মধ্যে গুণ করে যেগুলো পাবো সেটা পাবো। 3 গুণিত 5 সমান 15, আর কিছু পাবো না। তাহলে 1 3 5 15। এবার 25-এর মধ্যে দেখো গুণনীয়ক কী, তাহলে 1 5, আমি 5,5 দুবার লিখবো না, একটা সংখ্যা একবারে লিখবো। 1 5 আর 5 গুণিত 5 অর্থাৎ 25, দেখো লিখেছি। আর কিছু পাওয়া যাবে না। যে আবারও বলছি যেগুলো ভাঙা যায় না সেগুলোই নিতে হবে, এবং সেগুলোর মধ্যে গুণ করে যেগুলো পাওয়া যাবে সেই সংখ্যাগুলোই গুণনীয়ক হবে। দেখো তাহলে 5 এর সাধারণ গুণনীয়কটা কত, সাধারণ দুটোর মধ্যে যেটা আছে, দেখো 1 এটাও আছে 1 এটাও আছে, 3 এটাই আছে 3 এটা নেই, 5 এটাই আছে 5 এটাই আছে, 5 দুটোই আছে, 15 এটাই আছে 15 এটাই নেই। তাহলে কি কোন 1 আর 5 বাদ দিয়ে কোনো সংখ্যায় দুটোর ক্ষেত্রে নেই, তাহলে সাধারণ গুণনীয়ক হলো 1 আর 5, গরিষ্ঠ সাধারণ হলো 5, অর্থাৎ এদের গোসাগুটা হচ্ছে 5। তাহলে গোসাগুটা 1 নয়, অতএব 15 আর 25 মৌলিক নয়। মৌলিক হতে গেলে গোসাগুটা 1 হতে হবে। দেখো আবারও গোসাগু করছি, আরও ধীরে ধীরে আইডিয়াটা আবারও ক্লিয়ার হবে। ঠিক আছে, এরপর আসি দেখো 28 ও 35-এর গোসাগু কত। তাহলে 28 আর 35 গোসাগু বের করতে গেলে তোমার 28-এর আলাদা গুণনীয়ক বের করতে হবে, 35-এর আলাদা গুণনীয়ক বের করতে হবে। দেখো আমরা ছকের মাধ্যমে বের করেছি, 28টায় কী করেছি
28টাকে করেছি দেখো 2 গুণিত 14, 2 দিয়ে ভেঙেছি 14, 14টাকে আবার কী করেছি 2 গুণিত 7, 2 7 মৌলিক, ভাঙা যাবে না, অর্থাৎ 2 এর 7-এর সঙ্গে আমি একটা লিখেছি আলাদা করে। দেখো 35টাকে ভেঙেছি 5 এর 7, 5 7 তো ভাঙা যাবে না আর, অর্থাৎ একটা লিখেছি। তাহলে 28-এর উৎপাদকগুলো কী, গুণনীয়কগুলো কী কী, তাহলে কি দেখো 1 2 7, ঠিক আছে। এবারে এখানে একটা 2 আছে দেখো, 2টা একবার লিখেছি, অথবা আর 2 লেখা যাবে না, এবারে গুণ করে যেগুলো পাবো সেগুলো লিখতে হবে। দেখো তাহলে 2 গুণিত 2 4, 2 গুণিত 2 লিখেছি, 2 গুণিত 2, 2 গুণিত 7 লিখেছি। আর এগুলো যদি সবগুলোই গুণ করা হয় তাহলে সেই উপরেরটা আসবে, ঠিক আছে। সবগুলো বলতে এই সাইডের, এই ভিতরের কিছু নয়, যেগুলোকে ভাঙা গেছে সেগুলো কিন্তু আমাদের হিসাবের বাইরে, ওগুলোকে নিয়ে আমি ভাববো না। যেগুলোকে ভাঙা যায়নি সেগুলো নিই, সবগুলো এইগুলো যদি সবাই গুণ করি তাহলে উপরেরটা চলে আসবে। দেখো 28, অর্থাৎ 1 2 4 7 14 আর 28। আর 35-এর ক্ষেত্রে গুণনীয়কগুলো কী হবে দেখো 1 5 7 যেগুলো আছে সেগুলোতে লিখছি, আর 5 7 35, আর তো কিছু হবে না, 5 7 35। অর্থাৎ এদের মধ্যে সাধারণ তাহলে কি 28 35 সাধারণ বলতে দুটোই যেটা আছে 1 আছে দুটোর ক্ষেত্রেই, আর কি আছে দেখো 7 আছে, আর কিছু নেই, দুটোই 1 আর 7ই দুটোর ক্ষেত্রে, এই 28-এর ক্ষেত্রেও আছে 35-এর ক্ষেত্রেও আছে। তাহলে 1 আর 7, তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা, 7 বড়, তাহলে এদের গোসাগুটা হচ্ছে 7। তাহলে যেহেতু 1 নয় তাহলে 28 আর 35, 28 আর 35 মৌলিক নয়, গোসাগুটা হচ্ছে 7। নেক্সট দেখো একটু আমরা অন্যরকম জিনিসে আসি। এটা তো ছকের মাধ্যমে সমস্ত রকম উৎপাদক নিয়ে করলাম, যতগুলো উৎপাদক হয় অর্থাৎ গুণনীয়ক হয় সেগুলো নিয়ে করলাম। এবার দেখো বলছি একটু অন্য টাইপের, এক এবং মৌলিক উৎপাদক। আমরা সব উৎপাদক এখানে নেব না, এক নেব এবং যেগুলো মৌলিক উৎপাদক সেগুলো নেব। সেগুলো নিয়ে যে গোসাগুটা হবে এই গোসাগুটা বানাতে হবে আর কি, তৈরি করতে হবে, কত গোসাগুটা বের করতে হবে। তো দেখো আমরা নিয়েছি 40 আর 90, মানে করবো একই প্রসেসে, ছকের মাধ্যমে যতগুলো উৎপাদক যেভাবে করছিলাম সেভাবেই করব। আমরা সমস্ত উৎপাদকগুলো এখানে নেব না, যেগুলো ওই সাইডে আছে যেগুলোকে ভাঙা যায় না সেগুলোকে নিয়ে আমরা এখানে কাজ করব। সঙ্গে কিন্তু একটা নেব, একটা মৌলিক নয়, কিন্তু আমরা ওই জন্য লিখে দিচ্ছি এক এবং মৌলিক উৎপাদক, ঠিক আছে। তো দেখো 40টাকে ভেঙেছি কত, 40টাকে দেখো 2 গুণিত 20, 2টাকে ভাঙা যাবে না, 20টাকে ভাঙা যাবে। তো 20টা কি 2 গুণিত 10, 2টাকে ভাঙা যাবে না, 10টাকে ভাঙা যাবে 2 গুণিত 5, 2 আর 5টাকে আর ভাঙা যাবে না, তার জন্য আমি এখানে 1 লিখেছি। অর্থাৎ মৌলিক উৎপাদক বলতে যেগুলো ভাঙা যায় না, এই যে এই লাইন দেওয়া আছে দেখো, এই যে এইটা ভিতরে ঢুকবে না, সাইডে একবারে। দেখো একইভাবে 90টা কি 2 গুণিত 45, 2টাকে ভাঙা যাবে না, 45টাকে ভাঙা যাবে 3 গুণিত 15, 15টাকে ভাঙা যাবে 3 গুণিত 5, 3 আর 5টাকে ভাঙা যাবে না, ওই জন্য আমরা এখানে 1 দিয়েছি, ঠিক আছে। এই দেখো সাইডে যেটা আছে সেটা হচ্ছে মৌলিক। অর্থাৎ আমি 40টাকে লিখতে পারি এই যে সাইডে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর গুণফল। অর্থাৎ দেখো আমি লিখেছি 40টা কি এই যে দেখো সাইডে আছে 2 2 2 1 2 5, এই সংখ্যাগুলোর গুণফল। অর্থাৎ কি তাহলে 40টাকে লিখতে পারি দেখো 1 গুণিত কটা 2 আছে, 1টা 2টা 3টা 2 আছে, 1 গুণিত 2 গুণিত 2 সবগুলোই গুণফল আর কি, গুণিত 5। এ দেখো 90-এর ক্ষেত্রে কি 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5, অর্থাৎ এই যে সাইডটা দেখতে পাচ্ছি এই সাইডের সমস্ত সংখ্যাগুলোর গুণফল। তাহলে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5। এরপরে দেখবো 40টাকে লিখলাম, 90টাকে লিখলাম। এবার তাদের মধ্যে যেটা দুটো কমন, এই যে টিক দেওয়া আছে, 1 আছে এটাও, 1 আছে এটাও, যেটা দুটো ক্ষেত্রে আছে, 2 এটাও আছে 2 এটাও আছে, তাহলে 5 এটাও আছে 5 এটাও আছে, বাকিগুলো কিন্তু আর নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা সংখ্যা একবার যদি ম্যাচ করে যায় সেটা কিন্তু আর ধরা চলবে না। তো দেখো 2টা এখানে নিয়েছি, এখানে 2-এর ম্যাচ করে গেছে, এবার বাকিগুলো আলাদা সংখ্যা ম্যাচ করবে, মানে একজনের সঙ্গে ম্যাচ করবে, ঠিক আছে। দেখো তাহলে আমি 40 আর 90 গোসাগু কী করতে পারি, যেগুলো ম্যাচ খেয়েছে মানে যে সংখ্যাগুলো পেয়েছি দুটোর মধ্যে আছে তো সেগুলোর গুণফল। অর্থাৎ একটা 1 পেয়েছি, একটা 2 পেয়েছি আর একটা 5 পেয়েছি, অর্থাৎ 1 গুণিত 2 গুণিত 5 অর্থাৎ 10 হচ্ছে এর গোসাগু। তাহলে এই মৌলিক উৎপাদকগুলো এই সাইডগুলো নিয়ে গুণফল করব, সংখ্যাগুলোকে লিখব। দ্বিতীয়ত যেটা আসবে যে কমন আসবে অর্থাৎ দুটোর মধ্যেই থাকবে সেগুলোকে আমরা নিয়ে গুণ করব, ঠিক আছে। আমরা কিছু অঙ্ক দিই, তোমরা বাড়িতে করবে। দেখো গোসাগু নির্ণয় করো এবং মৌলিক হয় কিনা দেখো। তোমরা যে কোনো প্রসেসে করতে পারো, মৌলিক উৎপাদকের সাহায্যে যেমন আগেরটা দেখালাম সেটা করতে পারো, বা সমস্ত উৎপাদক নিয়ে
যেমন আগে করলাম সেগুলো নিয়েও করতে পারো। দেখো প্রথমে 16,28 আছে, দ্বিতীয় 30,50 আছে, তারপর 45,65 আছে, 21,28 আছে, তারপরে 66,84 আছে, তারপর 32,48 আছে। এগুলো তোমরা বাড়িতে বসে বসে করবে, অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে। এতক্ষণ আমরা যেগুলো করলাম সেগুলো তো দুটো সংখ্যা নিয়ে করলাম। এরপর আসি যদি 3টে সংখ্যা হয় তখন কি হবে, তখন কি কোনো সমস্যা হবে কি না, বা কীভাবে করা যায় দেখো। এরপর আমরা 3টে সংখ্যা নিয়েছি। এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো 25, 30 আর 45। অর্থাৎ ওই মৌলিক উৎপাদকের সাহায্যে নেবো, যতগুলো মৌলিক উৎপাদক হবে, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা করে আমাকে উৎপাদকগুলো বের করতে হবে, যেমনভাবে ছক করে করছিলাম সেইভাবে করবো। সঙ্গে একটা নেব। দেখো আমরা 25টাকে ভেঙেছি কি, 25টাকে 5 × 5, আর 5টাকে ভাঙা যাবে না, আমি 1 লিখেছি। 30টা কি 2 × 15, 15টাকে ভাঙা যাবে 3 × 5, 3 আর 5টাকে ভাঙা যাবে না, আমি 1 দিয়েছি। 45, 45টাকে 3 × 15, 15টাকে ভাঙা যাবে 3 × 5 আর 1, 3, 5 থেকে ভাঙা যাবে না 1। এবারে মৌলিক সংখ্যা মানে এই যে সাইডে সাইডে যে সংখ্যাগুলো আছে সেগুলোর গুণফল আকারে আমি সংখ্যাগুলোকে লিখব। দেখো তাহলে 25টায় কি 1 × 5 × 5, 30টায় কী লিখতে পারি, এই যে সাইড 2, 1, 3, 5, অর্থাৎ 1 × 2 × 3 × 5, একটু সাজিয়ে লিখেছি আর কিছু নয়। 45টাকে কী লিখতে পারি, এই সাইডে সাইডে যেগুলো করে ভাঙা যায় না সেগুলোকে নিয়ে লিখবো। 3 × 1 × 3 × 5, অর্থাৎ আমি একটু সাজিয়ে লিখেছি, ছোটো থেকে সাজিয়ে লিখেছি 1 × 3 × 3 × 5। এবার যে দুটোর মধ্যে যেটা কমন আছে দেখো 1 3টার ক্ষেত্রেই আছে, 1 1 1। এবারে দেখো 5, এই 5 এই 5 এই 5, যেগুলো হিসাবের মধ্যে হয়ে গেছে সেগুলো টিকমার্ক দেবে, যেগুলো ম্যাচ করে গেছে সেই টিকমার্কগুলো আর কোনো সংখ্যার সঙ্গে ম্যাচ করবে না। ঠিক আছে, দেখো আরও এই 5 আছে, আর কারোর সঙ্গে ম্যাচ করছে না। আর দেখো এখানে 2 3 আছে, 3 এখানে আছে, 3 এখানে আছে, কিন্তু 3 এখানে নেই। ঠিক আছে, বাকি আর কোনো সংখ্যাই দেখো ম্যাচ করছে না, 3টার ক্ষেত্রে নেই। যেগুলো নিয়েছি সেগুলো বাদ দিয়ে আর কোনো সংখ্যাই 3টায় আর নেই। তাহলে কি, যেগুলো নিয়েছি তাহলে আমি গসাগু কী লিখতে পারি, তাহলে যেগুলো আছে সেগুলোর গুণফল 1 × 5, অর্থাৎ 5। তাহলে 3টা থাকলেও আমরা একইভাবে দুটোর ক্ষেত্রে যেমন করছিলাম 3টার ক্ষেত্রে আমরা একইভাবে করব, কোথাও কোনো সমস্যা হবে না। তোমরা সব অঙ্কই একইভাবে করো। প্রথমে উৎপাদকগুলো বের করো, যদি সমস্ত উৎপাদকগুলো হিসাব করে করো সেটা প্রথমের দিকে বলেছি। তারপর যদি মৌলিক উৎপাদক আর 1 নিয়ে করো সেটাগুলো তো আমরা ডিসকাস করলাম। এরপরেও আবার ভাগ পদ্ধতি আছে, সেটা আমি পরের ভিডিওতে যাব। ঠিক আছে, তো তোমরা 2-4টে অঙ্ক বাড়িতে করবে। যখন 3টে সংখ্যা দেওয়া থাকবে দেখবে 12 1 নম্বরে দিয়েছি 12 18,24, 2 নম্বরে দিয়েছি 26 32 42, আর 3 নম্বরে দিয়েছি 21 28 আর 35। ঠিক আছে, তোমরা এগুলো মৌলিক উৎপাদকের সাহায্যে করবে, 1 এবং মৌলিক উৎপাদক যেটা আগে করলাম। যদি কোনো অসুবিধা হয় তোমরা জানাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।